বন্ধুরা, আজ থেকে ঠিক ১ মাস আগে আমি বল চন্দ্রমল্লিকাগুলি যখন আমার এই সাইজে ছোট ছোট ছিল, তখন আমি কি তার পরিচর্যা করব, কি খাবার দেব, সেই সময় থেকে সমস্ত আপডেট আপনাদের দিয়েছিলাম। তো আজকের ডেটে এসে গাছ কিন্তু ১ মাস হয়ে গেছে এবং গাছের চেহারা দেখুন অনেকটাই বেড়ে গেছে, প্রায় ৩-৪ গুণ বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন গাছের কিছু পরিচর্যা করতে হবে। তার প্রথম কারণ হচ্ছে, এখন যেহেতু অক্টোবর মাসের শেষের দিকে, এখন গাছে আপনারা প্রচুর পরিমাণে কড়ি দেখতে পাবেন। তারপরে যেহেতু গাছে কড়ি চলে আসবে, তার জন্য খাবারের কিছু পরিবর্তন করতে হবে, সেটাও একটা বিষয় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কী ধরনের ফুল চান আর তার কেমন পরিচর্যা, সেটাও একটা বিষয় রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আজকে বল চন্দ্রমল্লিকা হতে চলেছে একটা দুর্দান্ত এপিসোড। কারণ এখানে কিন্তু আপনারা যদি এই ভিডিওটি মিস করে ফেলেন, তাহলে কিন্তু বল চন্দ্রমল্লিকা সম্পর্কে অনেক কিছু মিস করবেন। আর সমস্ত বিষয় নিয়ে আজকে বলের আলোচনা রয়েছে। আর প্রথম কথা বলি, যারা বল চন্দ্রমল্লিকা লাগিয়ে ফেলেছেন, যাদের গাছগুলি অন্তত বড় হয়ে এসছে, তাদের সবার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ধরেন একটা লাঠি বা স্ট্যান্ড আপনাদের দিয়ে দিতে হবে, যেটার সঙ্গে গাছের সাপোর্ট থাকবে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর সেগুলোকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে। এটা হচ্ছে সবার প্রথম আপনাদের কাজ, এটা আপনাদেরকে প্রত্যেককে করতে হবে। তা নাহলে কিন্তু গাছগুলি সোজা থাকবে না এবং গাছগুলি পড়ে যেতে পারে, গাছের কাণ্ড এঁকে বেঁকে যেতে পারে, যার ফলে কিন্তু গাছের ফুলের কিন্তু সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, আপনারা গাছে কটা ফুল চান। যদি আপনারা একটা ফুল চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই সময় থেকে আপনাদের কিছু কাজ করতে হবে। আর সেটা হচ্ছে, এখন কিন্তু গাছে দেখবেন বিভিন্ন ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চগুলোকে ভেঙে দিতে হবে। আমি প্রথমত একটা বিষয় দেখাই, এই যে এই গাছটিকে দেখুন, এখানে দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে, তাহলে এই সমস্ত ব্রাঞ্চগুলিকে কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। কারণ আমরা এখানে সবসময়ের জন্য এখন একটা শুধুমাত্র ব্রাঞ্চ নেব এবং সেখান থেকে আমরা একটা ফুল নেব। যদি যে কোনো গাছে যদি আপনারা একটা ব্রাঞ্চ নিয়ে একটা ফুল নেন, তবেই কিন্তু সেই গাছটি কিন্তু একমাত্র গাছ হবে যেটাতে ফুলটা পুরো বল হবে। আর যদি আপনি একটা ব্রাঞ্চে প্রচুর মানে ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ফুল কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। আর সবসময় চেষ্টা করবেন যে ঠিক মাঝের যে ডালটি রয়েছে সেখানে একটা ফুল নেওয়ার, এটা কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে। আর ঠিক এই মাঝে গিয়ে 2-3টে ডাল রাখবেন, ডাল রাখার পরে আপনারা এখানে আগেই কাটবেন না এবং সর্বশেষে আপনারা দেখবেন কোন ডালটি সবচেয়ে মজবুত এবং কোন ডালটি মাঝের ডাল এবং যেটাতে ফুলটা নেওয়া অত্যন্ত জরুরি, সেই ডালটি কিন্তু সবার শেষে কাটবেন। তার জন্য এই যে মাঝে আমি 3টে ডাল রেখে দিলাম, এর জন্য একটু সময় দেবেন। সময় দিয়ে এই ডালটিকে আরেকটু বাড়বে, এই যে মাঝে আরেকটি কড়ি রয়েছে সেটা কড়ি চলে এসছে এবং এই সাইডের ডালগুলি রয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলিকে একটু বুঝে নিয়ে তারপর সেটাকে কাটবেন। কেন কাটবেন? যখন দেখবেন কুড়িটা মাঝেরটার অনেকটা ভালো হয়েছে বা মজবুত হয়েছে, তাহলে তখন সেটাকে আপনারা সাইডেগুলোই কেটে দেবেন। আর যদি কোনো কারণে দেখেন মাঝের কুড়িটা একটু সমস্যা দেখা দিচ্ছে বা কোনো সমস্যা দেখা যাচ্ছে বা কোনো হঠাৎ করে কোনো পোকার আক্রমণ ঘটে সেটাকে নষ্ট করে দিয়েছে, তাহলে কিন্তু সে সময় কিন্তু আপনারা আর কোনো গাছে অপশন থাকবে না, কিন্তু গাছটা বেকার হয়ে যাবে। তার জন্য আপনারা অবশ্যই মাথার দিকে অন্তত 3টে ডাল রাখবেন, মাঝের একটা ডাল এবং সাইডের 2টো ডাল অপশনাল রাখবেন। এবং এই ডাল দুটিকে এখনই কাটবেন না, একদম পুরোপুরি যখন কড়িটা একটু বড় হয়ে আসবে, তখন আপনারা যখন বুঝতেই পারবেন যে এখন প্রত্যেকটা গাছে দেখুন সমানভাবে 3টে ডালের মধ্যে কড়ি থাকবে, তখন আপনারা সেই ডালগুলিকে কেটে দেবেন। কেটে একটা ফুল আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবং এটার জন্য আপনারা অন্তত এই কড়িটা একটু বড় হওয়া বা প্রত্যেকটা ডালের মাথায় কড়ি আসার জন্য একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন এই সমস্যাটা দারুণ হবে এবং ফুলটা খুব ভালো হবে। আর নইলে কিন্তু এখনই যদি একটা কুড়ি রেখে দেন, পরবর্তীতে আর যদি কোনো কারণে কুড়িটা নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন। আর ঠান্ডা আরও যখন নভেম্বর মাস চলে আসবে, তখন পোকামাকড়ের আক্রমণ খুব একটা বেশি থাকবে না, আর যার ফলে তখন যে কুড়িগুলো রাখবেন সেগুলো অনেক ভালো হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেককে করতে হবে। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার রোগ। এই সময় দেখবেন গাছের নিচের দিকে অনেকটা ঠিক এই ধরনের পাতা আপনারা দেখতে পারবেন। এ ধরনের পাতাগুলো আপনাদেরকে দূর করতে হলে অবশ্যই আপনারা কপারের যে কোনো ভ্যারাইটির আপনারা অ্যান্টিফাঙ্গাল আপনারা এখানে স্প্রে করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে এটা স্টপ হয়ে যাবে এবং যে সমস্ত পাতাগুলি অ্যাট্রাক্টেড হয়ে যায় সেই সমস্ত পাতাগুলি হয়তো আবার নতুন করে সবুজ হবে না, তবে নতুন করে কোনো পাতা এই আক্রমণ ঘটবে না। তার সঙ্গে সঙ্গে নিচের যে পাতাগুলি হয় সেই পাতাগুলিকে যতটা পারবেন সেই পাতাগুলিকে একটু ছাড়িয়ে দেবেন। নিচে গাছের মাটি থেকে পাতা সবসময় 4 ইঞ্চি মতো উপরের দিকে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন। তাতে কি হয়, গাছের কিন্তু ফাঙ্গালের আক্রমণটা কম হয় এবং তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকে। এই কাজগুলি আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু গাছের গোড়াটা পরিষ্কার থাকবে এবং তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে এবং চট করে ফাঙ্গালটা আক্রমণ ঘটবে না। আর ফাঙ্গালের মূল উৎসই কিন্তু আমাদের সেই মাটি থেকেই হয়, আর এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই কাজটা কিন্তু এখন অবশ্যই আপনাদেরকে করতে হবে বলের জন্য। আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে, আপনাদেরকে প্রতিনিয়ত এখন নিড়ানি দিতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে।
গাছে প্রতিনিয়ত আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আরেকটি বিষয় হচ্ছে, যারা শেডে করেছেন তাদের শেডটা থেকে এখন অন্তত কুয়াশায় গাছগুলিকে নিয়ে আসতে হবে। চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুয়াশা পড়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু মাথায় মাথায় গুটি চলে আসবে, কুড়ি চলে আসবে। যাদের এখনও মনে হচ্ছে কুড়ি আসার সম্ভাবনা নেই, তারা গাছগুলি খুব তাড়াতাড়ি কুয়াশায় রেখে দিন, দেখবেন ধীরে 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 কুড়ি চলে আসবে। তো এই কুড়িটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা মোটামুটি শেডে রেখেছে, এখন আর শেডে রাখার প্রয়োজন নেই, বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা এখন বর্তমানে আর নেই। তাই কুয়াশাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই কুয়াশায় আপনারা এখন এই গাছগুলিকে রাখুন, দেখবেন গাছগুলির চেহারা, গাছগুলির সতেজতা। শীতের গাছের মেন কিন্তু এই কুয়াশা। এই কুয়াশা যত ভালো পড়ে গাছের রুট সিস্টেম কিন্তু অনেক ভালো হয়। তাই আপনারা অবশ্যই এই গাছগুলিকে এই সময় কিন্তু একদম খোলা আকাশের নিচে এখন রেখে দিন। আর এখন কিন্তু কোনো রকম কোনো শেডে আপনারা রাখবেন না। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের খাবার। হ্যাঁ, এখন গাছের খাবারটিকে একটু আপনারা বাড়িয়ে দিন এবং গাছের খাবারটি আপনারা এখন সাপ্তাহিকভাবেই দিতে থাকুন। এবং এই সময় যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ডায়েট এনপিকে 20-20-20 প্রয়োজন রয়েছে। আর যারা এমনি জৈবভাবে করছেন বা এনপিকে 20-20-20 ব্যবহার করবেন না, তারা অবশ্যই গাছে এই সময় কিন্তু আপনারা ব্যবহার করুন। প্রতিটি গাছের জন্য আপনারা 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে আপনারা 1 চামচ নিমখোল নিন এবং তার সঙ্গে আপনারা 2 চামচের মতো ভার্মি কম্পোস্ট নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি গাছের মাটির থেকে উপর থেকে কিছুটা মাটি তুলে দিয়ে তারপরে সেই মিশ্রণটি দিয়ে গাছটিকে বসিয়ে দিন। এবার এই গাছে আর কোনো রকম কোনো খাবার দেবেন না, কোনো রাসায়নিক খাবার দেবেন না, কোনো রকম কোনো কিছু খাবার দেবেন না। এটা এই অবস্থায় থাকবে এবং এরকমই চলবে। এবং তারপরে ঠিক আবার যখন ঠিক গাছে কুড়িটি বাস্ট হওয়ার সময় আসবে, তখন আরেকবার খাবার দেবেন। এই খাবারটি দিলে আপনার গাছে অনেকটা পরিশ্রম কম হয়, এটা একটা ভালো খাবার। আর রাসায়নিক খাবার দিলে এনপিকে 20-20-20 পার লিটারে আপনারা 1 গ্রাম করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এটা আপনারা এখন 4 দিন পর পর আপনারা ব্যবহার করতে পারবেন এবং গাছে খুব সুন্দর হবে। তবে হ্যাঁ, এই খাবারটি সেই সমস্ত গাছগুলিতেই দেবেন যেই গাছগুলিতে কিন্তু কুড়ি চলে এসছে। আপনারা যখন দেখতে পাচ্ছেন মাথায় কুড়ি দেখা দিচ্ছে, তখন সেই সমস্ত গাছগুলিকে ব্যবহার করুন। আর এই সময় কিন্তু কুড়ি ভাঙবেন না। যেই গাছটিতে যখন কুড়ি আসে সেই কুড়িটাকে আপনারা রেখে দেওয়ার চেষ্টা করবেন। বল চন্দ্রমল্লিকার কিন্তু কোনো রকমই কোনো উপরে কুড়ি ভাঙবেন না, কারণ এখন পিঞ্চিংয়ের কোনো বিষয় নেই। কুড়ি কিন্তু কেউ ভাঙবেন না, কুড়ি ভাঙাটা কিন্তু একদম বোকামি হয়ে যাবে। তো এই খাবারগুলি আপনারা চালিয়ে যান। আর তার সঙ্গে সঙ্গে যখন কুড়িটি বড় হবে বা ফেটে উঠবে, সেই সময় কিন্তু আপনাদেরকে একবার হলেও আপনাদেরকে একটু সামান্য পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে। আর সেটা কতটা পরিমাণ আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আর তেমন কোনো কিছু এখন আপাতত নেই, এগুলি আপনাদের করতে হবে। আর খোলা আকাশের নিচে রাখতে হবে, নিড়ানি দিতে হবে। আর এই খাবারটি আপনারা অন্তত 4 দিন পর পর রাসায়নিক হলে এটা চালিয়ে দিন, আর জৈব হলে একবার দিয়ে দিন। একবার ঠিক 15 দিন পর আর একবার চেষ্টা করবেন। আর যারা লিকুইড খাবার দিতে চান, খোল পচা জল বা সবজি পচা জল, তারা কিন্তু এখন দিতে পারেন। ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তবে খুব পাতলা করে দেবেন, অত্যাধিক গাঢ় দিবেন না, কারণ খোল পচা জল গোড়ায় দিলে সেটার সঙ্গে সঙ্গে সেখানে ফাঙ্গালের জন্মায় এবং সেই বিষয়টা রয়েছে। আর খোল পচা জল কী করে ব্যবহার করবেন আমাদের চ্যানেলে সে সমস্ত ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই আপনারা এগুলিকে মানুন। আর খোল কখনোই অতিদিন 10 দিন 12 দিন পচিয়ে রেখে গাছে ব্যবহার করবেন না, তাতে গাছের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকারক হয়। আরেকটি বিষয় রয়েছে, খোলের সঙ্গে ডিএপি বা অন্যান্য কোনো কিছু মেশাবেন না, কারণ কোনো রকম কোনো কারণে যদি তারতম্য ঘটে তাহলে আপনার কাছে সর্বনাশ ছাড়া আর কোনো কিছুই ডাকবে না। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলি একটু মেনে চলুন, দেখবেন আপনার গাছ অনেক ভালো থাকবে। তো আর কিছু বলার নেই। বল চন্দ্রমল্লিকায় আশা করি প্রত্যেকের গাছ অনেক ভালো হয়েছে, প্রত্যেকের কাছে ফুল ধরার সময় চলে এসেছে। আর এখানে আমি তো কয়েকটা দেখাচ্ছি, আরও বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিবেন, আপনারা দেখতেই পেলেন স্ক্রিনে। তো আর কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।